আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই গ্রুপের সকল সদস্যবৃন্দদেরকে। আমরা কাল বলেছিলাম যে আইটেমটির উপর আপনাদের সবচেয়ে বেশি কমেন্ট হবে ওই আইটেমটিকে আমরা আলোচনা করব। সেই অনুপাতে আমরা লক্ষ্য করেছি মডিফায়ার নামক আইটেমটির উপর বেশি কমেন্ট পড়েছে। সেই অনুপাতে আজকে কিছু কথা বলবো মডিফায়ারকে নিয়ে, যা হচ্ছে ইন্টারমিডিয়েটের অনেক গুরুত্বপূর্ণ একটা আইটেম। শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি খুব বেশি ভালো শিক্ষক তা না, আসলে আমার সম্মানিত শিক্ষক যারা, তাদের থেকে যতটুকু শিখেছি তার একটু প্রয়াস আমি করতে চেষ্টা করছি। আমার সম্মানিত শিক্ষকদের কাছে আমি অত্যন্ত ঋণী, অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ যারা, জনাব সুপন ইসলাম সুপন স্যার, প্রয়াত সম্মানিত সানাউল হক সানা স্যার, সম্মানিত অ্যাডভোকেট আব্দুর রহিম গোলাপ, যার কাছে আমার হাতে গড়ি, যার স্পর্শ না পেলে হয়তো আমি আজকে শাহিনই হতাম না। আমার সম্মানিত শিক্ষক জনাব সজীব স্যার, শালম স্যার, আবু হানিফা স্যার, তাদের কাছে আবারও বলছি আমি অত্যন্ত ঋণী এবং কৃতজ্ঞ আমি। আচ্ছা বন্ধুরা, অন্য কথা না বলে চলো সরাসরি আজকের ক্লাসে আমরা চলে যাই। সবার আগে জানতে চাই মডিফাই জিনিসটা কি আসলে। মডিফাই শব্দটা এসেছে মডিফাই থেকে। মডিফাই মানে হচ্ছে বিশেষণ করা, কোন একটা বিষয়কে আরেকটু তথ্য বাড়িয়ে বলা, পরিষ্কার করা। তার মানে মডিফায়ারকে বলা যায় কোয়ালিফায়ার। আরেকটু যদি বলা যায়, মডিফায়ার মানে হচ্ছে ক্লিয়ারিফায়ার, যা দিয়ে কোনো কিছুকে, কোনো ব্যক্তি বা বস্তুকে ক্লিয়ার করা হয়, আর একটু তথ্য যুক্ত করা হয়, তাকে মডিফায়ার বলে। তার মানে আমরা বলতেই পারি মডিফায়ার মানে তথ্য প্রদানকারী শব্দ। চলো বিষয়টিকে আমরা ছোট্ট একটু আহ উদাহরণের মাধ্যমে বুঝতে চাই। হুম, বন্ধুরা, আমরা বলছিলাম মডিফায়ার মানে হচ্ছে তথ্য প্রদানকারী শব্দ। চলো আমরা একটা ছোট্ট শব্দের সাহায্যে দেখতে চাই মডিফায়ার শব্দটা কেমন, কিভাবে এটা তথ্য প্রদান করে। যার সম্পর্কে তথ্য দিবে তাকে বলা হয় হেড ওয়ার্ড, মেইন ওয়ার্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গার্ল, গার্ল শব্দটা হচ্ছে হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড। এই গার্ল সম্পর্কে যারাই তথ্য দিবে, যেই ধরনের তথ্য দিবে, তাদেরকে আমরা মডিফায়ার হিসাবে আখ্যা দিব। চলো আমরা দেখি। আমরা দেখছি এ গার্ল, অথবা দা গার্ল, অথবা ওয়ান গার্ল, অথবা দিস গার্ল, অথবা ফার্স্ট গার্ল, অথবা কিউট গার্ল। লক্ষ্য করো এখানে সবগুলা শব্দই কিন্তু গার্লটাকে নির্দেশ করছে। এই সবগুলা শব্দের এক একটা নাম আছে, কিন্তু সবগুলা শব্দকেই মডিফায়ার বলা যায়। তারা সবগুলা শব্দই আসলে মডিফায়ার হিসেবে দায়িত্ব পালন করছে। ধরো আমার হাতে জিনিসটা কি, কলম। আমি কলমটা সম্পর্কে যত তথ্য দিব তাই হচ্ছে মডিফায়ার। তারা যারা তথ্য দিতে আসে তারাই হচ্ছে মডিফায়ার। আমি যদি বলি সাদা কলম, সাদা শব্দটা মডিফায়ার। আমি যদি বলি কালো কলম, কালো শব্দটা মডিফায়ার। আমি যদি বলি দামি কলম, দামি শব্দটা মডিফায়ার। আমি যদি বলি প্লাস্টিকের কলম, প্লাস্টিক শব্দটা মডিফায়ার। তাহলে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এই শব্দগুলো তথ্য দেয় তারাই হচ্ছে মডিফায়ার। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমি নীল আকাশ পছন্দ করি। এখানে আমি নীল আকাশ পছন্দ করি। আকাশ ঠিক আছে, কিন্তু আকাশটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার করার জন্য কেমন আকাশ এটা, আকাশটা সম্পর্কে তথ্য দিচ্ছে নীল, তখন নীল শব্দটা মডিফায়ার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আরো কিছু শব্দ নিজে নিজে ভাবাও, আনো, এগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে মডিফায়ার কি। চলো সামনে যাই। আমরা বলেছিলাম মডিফায়ার মানে তথ্য দেয়, তথ্য প্রদানকারী, যে তথ্য দিতে আসবে সেই হচ্ছে মডিফায়ার। চলো আমরা দেখি এবার। তথ্য প্রদানকারী শব্দ মূল শব্দের মাঝে মাঝে সামনে দাঁড়িয়ে তথ্য দিতে পারে, মাঝে মাঝে পরে দাঁড়িয়ে তথ্য দিতে পারে। আসলে তথ্য প্রদানকারী শব্দকে বা মডিফায়ারকে অনেকটা চামচার সাথে তুলনা করা যায়। চামচা যেরকম তার মালিকের চামচামি করতে পারে মাঝে মাঝে সামনে দাঁড়িয়ে, মাঝে মাঝে পরে দাঁড়িয়ে, এবং গ্রামে অঞ্চলে আমরা তাই দেখি অনেক সময়। চলো তাহলে যারা সামনে দাঁড়িয়ে তথ্য দিবে তাকে বলে প্রি মডিফায়ার, আর যারা পরে দাঁড়িয়ে তথ্য দিবে তাদেরকে বলে পোস্ট মডিফায়ার। তাহলে তথ্য প্রদানকারী শব্দ মাঝে মাঝে সামনে দাঁড়াতে পারে, মাঝে মাঝে পরেও দাঁড়াতে পারে। তাহলে বলো বন্ধুরা, মডিফায়ার শব্দটা তথ্য দিবে কয় জায়গায় দাঁড়িয়ে? দুই জায়গায় দাঁড়িয়ে। মাঝে মাঝে সামনে দাঁড়াবে, মাঝে মাঝে পরে দাঁড়াবে। যখন সামনে দাঁড়িয়ে তথ্য দিবে তাকে বলবো প্রি, পরে দাঁড়িয়ে তথ্য দিলে তাকে বলবো পোস্ট। একটা উদাহরণের মাধ্যমে এটাকে আরেকটু আমরা পরিষ্কার হতে চেষ্টা করি। আমরা প্রথমে দেখছি প্রি মডিফায়ার, তার মানে পূর্বে বা সামনে দাঁড়িয়ে তথ্য দিবে। কিভাবে তথ্য দিয়ে চলো আমরা একটু দেখি। হি ইজ এ গুড ম্যান, সে একটা ভালো মানুষ। মূলত হি কোনো মডিফায়ার না, সে কারো তথ্য দিচ্ছে না। ইজও এখানে কোনো মডিফায়ার না, সে কারো তথ্য দিচ্ছে না। এখানে এই শব্দটা ইস মডিফায়ার, তারপর কিছুক্ষণের জন্য আমরা মূল মডিফায়ার যেটা ডিরেক্ট মডিফায়ার যেটা, ওইটার কাছে আমরা যেতে যাচ্ছি।
এখানে গুড শব্দটা একটি মডিফায়ার, তাকে তথ্য দিচ্ছে, ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে। এখানে তাহলে ম্যান হচ্ছে হ্যাড ওয়ার্ড, এটা হচ্ছে মূল শব্দ। হ্যাড ওয়ার্ড কি ওয়ার্ড, এই শব্দের সম্পর্কে তথ্য দিচ্ছে ম্যানটা কেমন, ম্যানটার ধরন, ম্যানটা কেমন তার সম্পর্কে তথ্য দিচ্ছে গুড। তাহলে গুড এখানে মডিফায়ার, কিন্তু যার সম্পর্কে তথ্য দিচ্ছে সে তার সামনে দাঁড়ানো, এই জন্য তার নাম। এটা মডিফায়ার শিওর, কিন্তু সে সামনে দাঁড়ানো, এটার নাম প্রি মডিফায়ার। আশা করি ক্লিয়ার। সে তথ্য দিচ্ছে এই জন্য মডিফায়ার, সে সামনে দাঁড়িয়ে তথ্য দিচ্ছে এই জন্য সে প্রি মডিফায়ার। চলো আবার দেখি দ্বিতীয়টি, পোস্ট মডিফায়ার কি। পোস্ট মানেই তো পরে, তাই না? পোস্ট পেড যেটা আমরা বলি না, পোস্ট মডিফায়ার পরে, যারা পরে দাঁড়িয়ে তথ্য দিবে। উদাহরণটার দিকে তাকাই, হি ইজ গুড। আগের বাক্য গুড ছিল মডিফায়ার, এখনের বাক্য গুড মডিফায়ার। কেন মডিফায়ার? সে তথ্য দিচ্ছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? সামনে কারো নয়, সে পিছনের তার সম্পর্কে তথ্য দিচ্ছে। সে তথ্য দিচ্ছে পিছনের হি সম্পর্কে। তাহলে আমরা বুঝতে পারলাম যখন কেউ সামনেরটার তথ্য দিবে, সামনে যে অবস্থান, সে হবে প্রি। আর যদি কেউ পিছনের কাউকে নির্দেশ করে পিছনের কারো সম্পর্কে তথ্য দেয়, এটা হবে পোস্ট। যদি গুডের পরে ম্যান ছিল বিদায় এটা ছিল প্রি, কিন্তু এখন তো পরে কেউ নাই, সে তথ্য দিচ্ছে পিছনের কাউকে, এই জন্য এটার নাম হচ্ছে পোস্ট মডিফাই। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা প্রি এবং পোস্ট একই বাক্যে অবস্থান করছে এরকম একটা উদাহরণ দিতে চাচ্ছি। চলো আমরা একটু দেখি। আই এম ভেরি সরি, এই বাক্যটার ভিতরে দুটি মডিফায়ার আছে, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। লক্ষ্য করে দেখো, আই কি মডিফায়ার? কেন? নিজেরা প্রশ্ন করো, সেটা কারো সম্পর্কে বলছে না, সে মডিফায়ার না। এম কি মডিফায়ার? সেও কারো সম্পর্কে বলছে না, সেও মডিফায়ার না। হাউ ভেরি একটা মডিফায়ার। কিভাবে মডিফায়ার চলো আমরা চেক করব। সরি, আই এম সরি, আসলে সরিটা কে? আমি। সরিটা কে? আমি। সরি শব্দটা আমার কথা বলছে, সরি শব্দটা একটা মডিফায়ার। এখানে সরি শব্দটা পিছনের আইটাকে মডিফাই করছে। আবার সরি কটটুক, অনেকটুকু সরি, এখানে ভেরি শব্দটা সরিকে মডিফাই করছে। তার মানে সরি মডিফাই করছে পিছনেরটাকে, আর ভেরি শব্দ মডিফাই করছে পরেরটাকে। তাহলে এখানটার ভিতরে ভেরি হচ্ছে প্রি মডিফায়ার, সেটা পরেরটাকে মডিফাই করছে, আর সরি হচ্ছে পিছনের আইটাকে মডিফাই করছে, তার মানে এটা পোস্ট মডিফায়ার। একই বাক্যে দুটি মডিফায়ার আছে, একটা প্রি একটা পোস্ট। এখানে ভেরি শব্দটা সরিকে বলছে, এই জন্য এটা প্রি। আর এখানে সরি শব্দটা পিছনের আইটাকে মডিফাই কথা বলছে, আইটার কথা বলছে, এই জন্য এটা পোস্ট। আশা করি প্রি এবং পোস্টের মধ্যে তোমাদের পার্থক্যটি ক্লিয়ার হয়েছে। আর সহজ করে যদি বলি, যদি সামনে কেউ থাকে, তার মানে কোন একটা মডিফায়ারের পরে যদি কেউ থাকে, এটাকে আমরা প্রি ধরবো, কারণ সে পরেরটাকে মডিফাই করতেছে। কোন মডিফায়ারের পরে কেউ নাই, সেই শেষ, এর পরে কেউ নাই, তাহলে এটা সে পোস্ট। যেমন দেখো, এটা সরির পরে কেউ নাই, তাহলে এটা পোস্ট। কিন্তু ভেরির পূর্বে তো পরে তো কেউ আছে, এটার নাম প্রি। তার মানে প্রি আর পোস্টের সহজ একটা কথা হচ্ছে, প্রি পরে কেউ না কেউ থাকবে, যখন সব কেউ সামনে থাকবে সে ওইটাকে মডিফাই করতেছে, এটা প্রি। আর যখন তারপরে কেউ থাকবে না, এটাই হয়ে যাবে পোস্ট। তার মানে পোস্টের পরে কেউ থাকে না, প্রির পরে কেউ থাকে, এটা হচ্ছে মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা সামনের কথাগুলো আরেকটু বলি। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে কি কি পেলাম? আমরা পেলাম মডিফায়ার জিনিসটা কি। মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। কখন প্রি হবে, কখন পোস্ট হবে। সবচেয়ে জরুরি হচ্ছে, চলো এখন এর বিষয়টুকু, তোমাদের পরীক্ষাতে যেভাবে আসে, প্রত্যেকটা বাক্যের ভিতরে একটি ড্যাশ থাকবে, ড্যাশের পরে একটি তোমার ইন্ডিকেটর থাকবে, একটু নির্দেশিকা থাকবে, ওই নির্দেশিকা অনুসারে ড্যাশটুকু তোমাকে পূরণ করতে হবে। এবং চলো আমরা এখানে দেখি কে কার কথা বলে, কে কাকে মডিফাই করে। আমরা জানি মডিফায়ার হিসেবে দায়িত্ব পালন করে দুজন সদস্য। মডিফায়ার হিসেবে কে কে দায়িত্ব পালন করে? আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই দুইজনের দায়িত্ব হচ্ছে মডিফায়ার হিসেবে দায়িত্ব পালন করা। এর মধ্যে এই দুইজন সবগুলো শব্দকে সমানভাবে মডিফাই করে না, তাদের দায়িত্বের মধ্যে ভাগ আছে। চলো আমরা দেখি কে কাকে মডিফাই করে। আমরা দেখছি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে নাউন বা প্রোনাউনের দায়িত্ব কে নিছে? অ্যাডজেক্টিভ। কোথাও যদি আমরা ড্যাশের পরে শূন্যস্থানের পরে নাউনকে উপস্থিত পাই, তাহলে ওই নাউনটা সম্পর্কে তথ্য দেবে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলবে অ্যাডজেক্টিভ। তার মানে নাউন বা প্রোনাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। যদি কখনো বলে মডিফাই নাউন, এটা বলুক প্রি মডিফাই নাউন বা পোস্ট মডিফাই নাউন, দেখতে হবে নামটা কার নিল। যদি বলে মডিফাই নাউন, তাহলে শূন্যস্থানটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে দ্যাট মিনস নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এটা মনে রাখতে হবে যে নাউনের সাথে যুক্ত শব্দই মানে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ।
দ্বিতীয়ত নাউন বা প্রোনাউন ছাড়া বাকি 6টা যে পার্সোপিস, এই 6টা পার্সোপিসের দায়িত্ব নিছে অ্যাডভার্ব। তাহলে শুধু নাউন আর প্রোনাউনের দায়িত্ব নিছে অ্যাডজেক্টিভ, বাকি সবার দায়িত্ব নিছে অ্যাডভার্ব। এটাকে আরো পরিষ্কার করতে চেষ্টা করি। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে ভার্বের সাথে যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হবে, ভার্বের নাম নিলিয়ে অ্যাডভার্ব হবে, ভার্ব পাশে থাকলে অ্যাডভার্ব হবে। তার মানে ভার্বকে মডিফাই করতে বললে অ্যাডভার্ব হবে। এটা বলুক প্রি মডিফাই ভার্ব অথবা পোস্ট মডিফাই ভার্ব, ভার্বের নাম নিলে কি হবে? অ্যাডভার্ব হবে। আর নাউনের নাম নিলে কি হবে? অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে নাউন ছাড়া বাকি সবাই অ্যাডভার্ব, শুধু নাউনের নাম নিলে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করে, এই জন্য অ্যাডভার্বকেও মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে নাউন ছাড়া বাকি তিনজনকেই মডিফাই করবে অ্যাডভার্ব। তাহলে বুঝতেই পারলাম, ওরা যদি কখনো কোনো ব্র্যাকেটে বলে মডিফাই নাউন, বুঝতে পারবে শূন্যস্থানটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে। মডিফাই ভার্ব, মডিফাই অ্যাডজেক্টিভ, মডিফাই অ্যাডভার্ব, এদের বেলায় শূন্যস্থানটা অ্যাডভার্ব হবে। এটা হচ্ছে মূল কথা। এখন আসো চলো দেখি এরা বলবে প্রি বা পোস্ট। বন্ধুরা প্রি বলুক আর পোস্ট বলুক এটা সমস্যা না, দেখতে হবে নামটা কার নিচ্ছে। তবে হ্যাঁ, এখানে পয়েন্ট হচ্ছে যদি ওরা বলে প্রি মডিফাই নাউন, শব্দটাকে সহজ করে বাংলাতে ভাঙ্গি চলো। প্রি মডিফাই নাউন মানেটা কি? পরের নাউনের সাথে মিলিয়ে একটা অ্যাডজেক্টিভ দাও। প্রি মডিফাই নাউন বলছে অ্যাডজেক্টিভ দিব, আর প্রি বলাতে বুঝতে হবে পরেরটার সঙ্গে মিলিয়ে দিব। তাহলে প্রি মডিফাই নাউন মানে পরেরটার সাথে মিলিয়ে একটা অ্যাডজেক্টিভ শব্দ দিব। আর যদি পোস্ট বলতো আগেরটার সাথে মিলাতাম। তার মানে প্রি বললে শব্দটা বসবে পরেরটার সাথে মিলিয়ে, আর পোস্ট বললে শব্দটা বসবে আগেরটার সাথে মিলিয়ে। ঠিক আছে ভাই? তাহলে দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি প্রি মডিফাই নাউন বললে পরেরটার সাথে মিলে একটা অ্যাডজেক্টিভ দিব, প্রি মডিফাই ভার্ব বললে পরের ভার্বের সাথে মিলে একটা অ্যাডভার্ব দিব, পোস্ট মডিফাই ভার্ব বললে আগেরটার সাথে মিলিয়ে দিব। পোস্ট মডিফাই ভার্ব মানে আগের ভার্বের সাথে মিলে একটা অ্যাডভার্ব দাও, প্রি মডিফাই ভার্ব মানে পরের ভার্বের সাথে মিলিয়ে একটা অ্যাডভার্ব দাও। তাহলে প্রি মানে পরে আগে বসবে কিন্তু পরেরটার সাথে মিলিয়ে বসবে। তাহলে প্রি বললি পরেরটার সাথে মিলিয়ে একটা অ্যাডভার্ব দিব বা অ্যাডজেক্টিভ দিব, আর পোস্ট বললি আগেরটার সাথে মিলিয়ে দিব। তাহলে চলো আমরা একটু চেক করি। প্রি মডিফাই নাউন তাহলে কে হবে? অ্যাডজেক্টিভ, পরেরটার সাথে মিলিয়ে প্রি বলছে। প্রি মডিফাই ভার্ব অ্যাডভার্ব, পরেরটার সাথে মিলিয়ে দিব। পোস্ট মডিফাই ভার্ব অ্যাডভার্ব, আগেরটার সাথে মিলিয়ে দিব। তাহলে প্রি বললে অ্যাডজেক্টিভ দেই বা অ্যাডভার্ব দেই, যাই দেই দেখতে হবে প্রি বললে পরের শব্দের সাথে মিলিয়ে দিব, আর পোস্ট বললে আগের শব্দের সাথে মিলিয়ে দিব। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবে। আমরা আরো একটু কথা পরবর্তীতে বলবো। আর একসঙ্গে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এইভাবে হয়তো সাউন্ড জনিত অথবা প্রেজেন্টেশন জনিত কোনো যদি ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন, এটা আশা করি। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের গ্রুপের সাথে থাকবেন। আমরা দিনে দিনে আরো ভালো ভালো ক্লাস আপনাদের নিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ এন্ড কিপ ইউরসেলফ ওয়ান স্টেপ অ্যাহেড। ওকে, ঘরে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। সালাম।